চলেন নতুন কিছু ট্রাই করা যাক। নতুন কিছু ট্রাই করতেছি অর্থাৎ হচ্ছে নতুন একটা শাক। এই শাকটাকে আমাদের এলাকায় কিমা বলে। তো এই শাকটা হচ্ছে আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি ৳১৫ দিয়ে। ৳১৫ দিয়ে কিনে নিয়ে আসার পর শাকটা ভালোভাবে ধুয়ে, কাটে বেছে পেঁয়াজ কুচি, তারপরে আলু সমস্ত কিছু কাটে বাছে ধুয়ে নিয়েছি। দেন হচ্ছে আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জ্বালানির জন্য তেল বসিয়ে গরম করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, জিরা তারপরে হচ্ছে সবকিছু দিয়ে ভালোভাবে ভেজে নেড়েচেড়ে দিয়ে দিলাম ১ম এ আলুটা। কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে আর যেহেতু শাক নরম পাতা সময় লাগবে না এইজন্যে হচ্ছে শাকটা পরেই দিব। যাই হোক লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়া। দেন আরেকটু ভালো করে নেড়েচেড়ে জকমক করে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখি সিদ্ধ হয়ে গেছে, কিছুটা পানিও ছাড়ছে। তো এই পানি শুকানো পর্যন্ত আমি ওয়েট করব আর বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ হওয়ার পর দিয়ে দিলাম সেই হচ্ছে পাতা, পেঁয়াজ কুচি আর পাতা। কারণ পেঁয়াজ কুচিও সিদ্ধ হতে সময় লাগে না, পাতাটাও সিদ্ধ হতে সময় লাগে না। সিদ্ধ হয়ে দেখতে পাচ্ছেন একাকার হয়ে গেছে। তরকারির কালার সাদা দেখে আবার কেউ কিছু মনে করেন না। কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করছি। এইজন্য তরকারির কালারটা সাদা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হচ্ছে আমি ভাজাভাজি করতেছি। একেবারে কড়া ভাজাভাজি করব না, একটু হালকা ভাজাভাজি করব। ভাজাভাজি শেষ, এবার বসে পড়েছি খাইতে। এখানে পুঁইয়ের ফুলের বিচি, দেন হচ্ছে শাক আর হচ্ছে চিংড়ি মাছের ভাজি নিয়েছি। ওহ! কি যে স্বাদ রে সোনা! খালি গালে দিচ্ছি, দাঁতের তলে পড়তেছে আর সেই স্বাদ। না করলার স্বাদ, না শাকের স্বাদ। অন্যরকম একটা স্বাদ। কিন্তু করলার মতো একটু তিতা ফ্লেভার আছে। তো তারপরও অনেক মজা। একবার হলেও জীবনে এরকম করে ট্রাই করে দেখবেন। চলে যাচ্ছে আজকের মতো খেতে ভালো থাকবেন সবাই। আল্লাহ